ওয়েলকাম বন্ধুরা। আমি এখন একটা জায়গায় রয়েছি যেটা হচ্ছে শপিং এর জন্য খুবই প্রসিদ্ধ। কুনমিং এর যে একটা শপিং প্লেস, যার একটা ভিডিও আসলে আপনার সাথে আগে শেয়ার করেছি। আজকে আবার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে মানে আমাদের বঙ্গবাজারে যেমন ফুটপাতের ওপরে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বসে, এটা হচ্ছে সেরকমই। আহ, যদিও বৃষ্টির কারণে ছন্দপতন ঘটেছে, এরকম ভাবে অনেকেই বসেনি। আমি দেখতে পেয়েছি যে কার্টন নিয়ে কার্টন খুলতে পারেনি, তার আগে বৃষ্টি এসেছে, এর কারণে লোকজনও কম। তবে যে জিনিসটা এখানে খেয়াল করলাম যে এত ডিসিপ্লিন এরা, এবং মানে কি বলবো, কোথাও কোনো অথরিটি নাই, কোথাও কোনো কিছু নাই। মার্ক করা আছে শুধু একটা কিছু কিছু পয়েন্টে নাম্বার দেওয়া আছে। তো যার যে নাম্বার দোকানি, যে সে ওখানে ওইটুকু জায়গার মধ্যেই বসছে। মানে ফুটপাতে এত বড় দোকান আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক অপোজিটে। সেক্ষেত্রে কোনো হইচই নেই, কোনো হাউকাউ নেই, কোনো কেওয়াজ নেই। মানে খুবই ভালো লাগলো বিষয়টা। আর শপিং মলে পুরো মানে ইয়েটা দেখেন, এরিনাটা দেখেন, একদম নিট অ্যান্ড ক্লিন। কুনমিং শহরে যেখানেই গেছি, কুনমিং এর বাইরে আমরা যেখানে যে হোটেলে ছিলাম সেখানেও দেখেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে, সবকিছু সাজানো গোছানো। এখন এটার জন্য মানে কিভাবে এটা হলো? এটা কি কুনমিং এর জনগণ কিংবা ইউনান প্রদেশের জনগণ বা চীনের জনগণ খুবই সচেতন, নাকি কর্তৃপক্ষ খুব সচেতন, নাকি উভয়ই খুব সচেতন? আসলে এটা হচ্ছে ভাইস ভার্সা রিলেশন। কর্তৃপক্ষ যদি সৎ থাকে, কঠোর থাকে, এবং ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তাহলে জনগণও কিন্তু এটা মানতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানার একটা অনুপ্রেরণা পায়। আবার যে দেশের জনগণ যত ডিসিপ্লিন, সেই অথরিটিও কিন্তু এইসব রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা সিস্টেমগুলোকে ভালোভাবে চালাতে কিন্তু অনেক মানে সুবিধা হয়। তো আসলে এটা ভাইস ভার্সা রিলেশন, উভয় একে অপরের পরিপূরক। যে কোনো এক পক্ষ ভালো করলো, এক পক্ষ গাছড়া দিয়ে দিল, তাহলে সেটা কিন্তু হবে না। আমি কিন্তু এখানে যত জায়গাতেই গেছি একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও একটু টিস্যু পড়ে থাকতে দেখিনি। আর পলিথিন তো দূরের কথা, অথচ আমি তো দুটো প্রোডাক্ট কিনেছি, দুটো প্রোডাক্টে কিন্তু আমাকে পলিথিন দিয়েছে। সবার হাতে হাতে পলিথিন আছে, কিন্তু পলিথিন কিন্তু আমি দেখিনি, মানে যথাযথ পড়ে থাকতে দেখিনি। কোনো মানে কি দুর্গন্ধ নেই কোথাও, কোনো এই বৃষ্টি হয়েছে পানি আটকানো তো প্রশ্নই আসে না। আর একটা মজার বিষয় যে আমি কোথাও কিন্তু এখানে মাটি দেখিনি। মাটি দেখিনি এই সেন্স, পুরোটাই কংক্রিট দিয়ে ঢাকা, এবং যেসব জায়গায় আসলে মাটি আছে সেগুলো গাছ গাছালি লাগানো। এই যে দেখতে পাচ্ছেন, শুধু গাছ লাগানোই না, গাছগুলোকে পরিচর্যা করা, অর্থাৎ একই লেভেলে করা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে সামনে গাছ, এই যে এখানে যে ওভারব্রিজটা রয়েছে, সেই ওভারব্রিজের ওপরে পাশে গাছ, উপরে ছাউনি। এবং যখন ওভারব্রিজ দিয়ে হেঁটে গেলাম তখনও কিন্তু আমি একদম নিট অ্যান্ড ক্লিন পেয়েছি। এখানে যারা করে দোকানিরা, মানে দোকানের পাশে বসে থাকে, কাউকে ডাকেও না। আপনি দেখবেন, যদি কোয়ারি থাকে দাম জিজ্ঞাসা করবেন। দাম অবশ্য আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্যালকুলেটরে বলে দেয়, কারণ আমরা তো আসলে চীনের ভাষা জানি না আর তারাও ইংরেজি জানে না। সে কারণে আর কি তারা ক্যালকুলেটরে টাইপ করে দেয়। তো সেখানে কিছুটা আসলে বার্গেন করার সুযোগ রয়েছে। যেমন আমি যে জুতোটা কিনেছি, এটার দাম চেয়েছিল 60 RMB, যেটা আমি 50 RMB দিয়ে কিনেছি। মানে খুব একটা লাভ করতে পারিনি, কিন্তু লাভ করেছি। এবং আমি একজনের সাথে কথা কথা বললাম, লোকাল এক ছোট ভাই, এখানে এক ইউনিভার্সিটিতে পড়ে। সে বললো যে দাম খুব একটা বেশি নেয়নি, এটা আশ্বস্ত হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ গড়ে উঠবে সুন্দরভাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি বেশি কথা বলে থাকি তাহলে পরের ভিডিও দেখুন। আমাকে ভালো লাগলে স্কিপ করে পরের ভিডিওতে চলে যান, কোনো অসুবিধা নেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।